জিনিসটা নেই। একজন আরেকজনকে বলে নমস্কার, আরেকজন বলে নমস্কার। একজন আরেকজনকে বলে গুড বাই, আরেকজন বলে গুড বাই। আরেকজন আরেকজনকে বলে রাম রাম, ও বলে রাম রাম। ছাত্র শিক্ষককে বলে গুড মর্নিং, আরেকজন আরেকজনকে বলে গুড মর্নিং। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো দোয়ার প্ল্যাটফর্ম নয়। কিন্তু মা দেবে ছেলেকে, ছেলে দেবে মাকে, স্বামী দেবে স্ত্রীকে, স্ত্রী দেবে স্বামীকে, জামাই দেবে শাশুড়িকে, শাশুড়ি দেবে জামাইকে, বাপ দেবে বেটাকে, বেটা দেবে বাপকে। এই যে দেওয়ার নেওয়া, ইসলামের সুস্পষ্ট প্রথম সোপান আসসালামু আলাইকুম। এই যে দেওয়ার প্ল্যাটফর্ম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম্বার 2, পৃথিবীর যত কিতাব আছে, কোন কিতাব আল্লাহর তৈরি সে কিতাবগুলো নয়। রামায়ণ, মহাভারত, বেদ, গীতা, বাইবেল, ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, সহজপাঠ, যত রকমের সাহিত্য সব মানুষের স্বরচিত। কিন্তু কোরআন মানুষের স্বরচিত নয়, মানুষের তৈরি নয়, মানুষের বানানো নয়। এটা হলো কালামে রব্বানি, কালামে হক্কানি, মহান আল্লাহর বাণী। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বে অনেক জাতি আছে, অনেক জাতির আলাদা আলাদা ধর্ম আছে। কিন্তু আপনি জমি যখন কেনেন তখন তো জমির দলিল দেখেন, দলিল দেখে শান্ত হন না, দাগ খতিয়ান দেখেন, দাগ খতিয়ান দেখার পরে RSS পর্চা দেখেন, তারপর তার রেকর্ড দেখেন, তারপর তো জমি কেনেন, নাকি ভাই? তা আপনি ধর্ম মানবেন, ধর্মের দলিল দেখবেন না? মুসলমানদের ধর্মের একমাত্র দলিল হলো আল্লাহর কালাম। ভাইরা আমার, যে দলিলের প্রথম উল্লেখ হলো, মহান আল্লাহ করেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা। এই কিতাব যারা ধরবে তারা পথ পাবে। কোরআন বলে দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে কোনো ভয় নাই। কোরআন যদি আপনি মেনে চলেন, কোরআনকে যদি আপনি আঁকড়ে ধরেন, ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছেন। কোরআনকে জানুন, কোরআনকে বুঝুন, কোরআনকে মানুন। যারা কোরআন ধরেছে, যারা কোরআন মেনেছেন, তারা পৃথিবীতে কামিয়াবি হয়ে গেছেন। বিশ্ব জগতের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে মক্কার সরজমিনে তিনি মার খেয়েছেন। আপনারা জানেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভিটা ছাড়তে হয়েছে, বাপ দাদার ভিটা ছেড়ে, প্রিয় মক্কা ভূমি ছেড়ে, স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানি বেচ্চাহিতি নং নৈতিত্ব হেদি কৃতিতম পূজ্যতি শারধাম দাতা জন্মযুগে কৃতিত কল্যাঙ্কা বায়ে সর্ব আরাধনা নবস্থিত নববশ সর্বধা ওং শান্তি সুদায় নমো বাক্কায় মদিনা হরিদিত নাম কল্যাং বসুমতী শান্তি সুদায় মোহাম্মদ নমো। আপনারা জানেন, পৃথিবীর মানুষ যিনি এত পোকা জ্বালালে ওয়াজ করা যায়, কোনো একটা পাতা মাতা দিলে ভালো হতো বড় করে।
আমার খুব ভালো হয় তাহলে। মানে এত পোকা জ্বালাচ্ছে, মুখে ঢুকে যাচ্ছে দাদা, বুঝলেন? তো ছবির সাথে কি করবো? আমার জলসা নিতে জলসা। আর না হয় ওকে নিচে গিয়ে বসবো। মানে এত পোকা ঢুকছে। আরে ওদের জন্য তো নয়, ব্যাপারটা হলো পোকা ঢুকছে দাদা, আমি কি করবো বল? ওইদিকে ঘুরিয়ে দেন না লাইটটা। ব্যাস কি অবস্থা দেখেন। তো বন্ধ করেন না, লাইটম্যান কই? ব্যাস। আরে ভাই একটু আগিয়ে বসবেন আপনারা, তাহলে মুখটা দেখতে পাবো। ও ভাই জানেরা, একটু আগিয়ে বসবেন। সেই তো জলসা শুনবো বলে এসেছেন। আমি তো সন্ধ্যার পরই এসেছি। আমি ভাবছি বোধহয় আমাকে বাদের সাথে দেবে, তো বেলা ডুবিয়ে এরা দেবে, আমি তো আর জানি না। আর সবাই যদি আগে নেবে তো পরে কে করবে? হ্যাঁ ভাই, এটাও তো একটা ব্যাপার। পিছনের ভাইদেরকে বলছি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি। তা বিশ্বনবী যখন ভিটা ছাড়লেন, কবি বলেছেন এমন দেশটা কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। গন্ধে গন্ধে আছে বলি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে না কেহ, ও মা তোমার চরণ দুখানা বুকে আমায় ধরি। আমার যে দেশেতে জন্ম আমার সেই দেশেতে যেন মরি। কবির ভাষায় জন্মভূমির স্বাদ তিনি বলেছেন। বেদের ভাষায় বলা হয়েছে স্বর্গদপিমা গরিয়সী জন্মভূমি জানিবেচ্ছ। বিশ্ব নবী তাজদারে মদিনা জন্মভূমি ছেড়ে, বাপের মায়ের ভিটা ছেড়ে মক্কাবাসী তাকে বাধ্য করলো মক্কায় যেতে। মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে প্রিয় সাথী আবু বকরকে সঙ্গ নিয়ে নবী আমার মদিনায় চলে গেলেন। নবীর যাওয়ার পরে পরে কিছু কিছু লোক জমি জায়গা বিক্রি করে মক্কা ছেড়ে তারা চলে গিয়েছিলেন। কিন্তু একজন ব্যক্তি কাবা শরীফে ঝাড়ু দিতেন, কাবার ঘর মুছতেন, কাবার চাতালটা সুন্দর করে ধুইতেন। একদিন কাবার চাতালটা মুছতেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে নবীর মহব্বতে। চাচা দাঁড়িয়েছিল পাশে, জিজ্ঞেস করছে ভাতিজারে, ভাই পরে আল্লাহর কাবা ধুস, আল্লাহর কাবা মুছিস, এত বড় তোর সৌভাগ্য। আমি মক্কায় গিয়ে দেখেছি আল্লাহর কাবা যারা ধোয় মোছে একটাও নামাজ পড়ে না। আর কাবায় চাকরি করে যারা বাড়ি এসেছে এরা বাড়িতে এসে নামাজ পড়ে না। না পড়ে কিনা জানি না, অধিকাংশ। কিন্তু আমি দেখেছি কাবায় আজান হয়ে গেল, পুলিশরা জুতো অবস্থায় নামাজে তারা দাঁড়িয়ে যায়, ডিউটি করে। আফসোস, দিল্লির জামে মসজিদে আমি দেখেছি, জামে মসজিদে জুম্মার নামাজ হচ্ছে, দুই দিকে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে খাড়া হয়ে মসজিদের ভিতরে। ইমামের বডিগার্ড জুম্মার নামাজও পড়ে না। ওরা কোন ধর্ম মানে খোদা পাক জানে। জুম্মার নামাজ দ্বিতীয়বার মসজিদে হয়? হ্যাঁ ভাই, হয় বুঝি নাকি? ওদের হয়। ওরা দাঁড়িয়ে থেকে সারে জাহাঁ সে আচ্ছা করতেছে। চাচা জিজ্ঞেস করে ভাতিজা, এত বড় সৌভাগ্য তোর, আল্লাহর কাবা আল্লাহর ঘর তুই ধোস,
তুই কাঁদিস কেন বল? বললে চাচা যান, আমি এ দুনিয়ার জন্য কাঁদি নাই, পরকালের যদি কাঁদি। ওয়াস্তাহি জিন্দেগি মাঝে চাচা যান, এ দুনিয়ায় যা কিছু নিলেন, আখেরাতের সঞ্চয় যদি একবার করতেন, তুমি আর আমি দুজনে একসঙ্গে জান্নাতে যেতাম। চাচা বলছে কি ব্যাপার, জান্নাতে যে লেগে কি লাগে? ভাতিজা বলছেন চাচা যান শোনোনি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবেদ হতে হবে, আবেদা হতে হবে, আল্লাহর উপাসনা করতে হবে, আরাধনা করতে হবে। এমন উপাসনা করিও না, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। হজ করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, দান করো, ফিতরা দাও, তবু জান্নাত যেতে পারবে না যদি তোমার মধ্যে শিরক থাকে। ইন্নাশ শিরকু লাযুলমুন আযীম, যারা শিরক করল আল্লাহর জমিনে, সব থেকে বড় তারা জুলুম করলো। চাচাজন বলে কি ব্যাপার রে, আমি হলাম মক্কার লিডার, আর তুই ভাতিজা হয়ে আমাকে উপদেশ দিস, কারণটা কি বল? বলে চাচা গো, জান্নাতে গেলে একটাই ফল গো চাচা, স্বর্গদপি গরিয়সি লা ইলাহা ইল্লাল্লাহর ফকিবাকুম মুহাম্মাদান পরম পরম পাদম ওং শান্তি সুদা মুহাম্মাদান আল্লাং ষষ্ঠং জ্যেষ্ঠং ষষ্ঠ নাম ওং শান্তি সুদায় নমঃ। চাচা যান, বোধ পরিস্থিতি ছেড়ে দাও, হিংসা গিবুদ ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি বানানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো নারায়ে তাকবীর। এর নাম হলো ইনকিলাব, মানে পরিবর্তন। আমাদের বলো না ইনকিলাব জিন্দাবাদ, মুখ জিন্দাবাদ। আমাদের দেশের আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সুদ খেয়ে ঘুষ খেয়ে পেট মোটা করেছে, বলে ফুলের মতো নাকি পবিত্র। পৃথিবীর বুকে কত স্লোগান আছে, ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বান ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বাচাই, তুই মুসলমান হয়েছিস? বললে জি হ্যাঁ। কেমনে হলি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা রে, যারা ঈমান এনেছ, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, আমি পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছি। আর আমরা সুদও খাবা, মসজিদও যাব, আমরা মিথ্যা কথা বলবো, মসজিদও যাব, চুরিও করব, মসজিদে যাব। এরকম লোক আছে না, কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, গলা ধাক্কা দিবে, এই বেরো, তুই মদ খেয়েছিস। আর কেউ সুদ খেয়ে পেট মোটা করে মসজিদে গেছে, বলে এটা আমার সেক্রেটারি, সুদখোর হয়েছে সেক্রেটারি। ভারতের আইন দেখতে পান না, 18 বছরের নিচেই যদি কোনো মেয়ের বিয়ে হয়, থানায় যদি ইনফার্মা দেয়, বলে একে জেলে দে, গোষ্ঠী শুদ্ধ জেল। নাবালকের বিয়ে হলো কেন?
আর 24 বছর 25 বছর 30 বছর মেয়েটা বুড়ি হয়ে গেছে, ওর বিয়ে হয় না, তার জন্য কারোর আর মাথা ব্যথা নাই। এ ভাই আছে? জলে বলুন। চিনিতে যেমন পিঁপড়ে লাগে, লবণে লাগে না। ফকিরকে কোনোদিন ডাকাত পড়ে না, সোনার ঘরে ডাকাত পড়ে। যে ব্যক্তি মোমেন হবে তার পিছনে শয়তান লাগবে, যার ঈমান নাই তার পিছনে শয়তান নাই। কথাটা ভালো করে মনে রাখবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। যুবক উচ্চাস্বরে পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আগুন অগ্নিশর্মা হয়ে ইসলামের এমন দুশ্মন, এত বড় জঘন্যতম শত্রু, সঙ্গে সঙ্গে ডাক দিলেন মক্কার লিডারদেরকে, সরো, আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে, এর শাস্তি চাই। জানেন তো কাফেরদের অত্যাচারের সব থেকে বড় দুশমন নাম হলো আবু জাহেল। যে আবু জাহেল বিখ্যাত জেনাখোর, মদখোর, সুদখোর, সেই আবু জাহেল বলল একে আমার হাতে তুলে দাও, শায়েস্তা করব। লাথি মেরে জমিনে ফেলে দিল। কোনো মতেই যখন তাকে ছাড়াতে পারল না, লাস্ট বেলায় জ্বলল চিৎকার করে। চাচা চিৎকার করে বলল, ওয়ালিদ বিন মুগিরা চিৎকার করে বলল, ভাতিজা আমি তোকে খেজুরের বাগান দিয়েছি, আমার বাগানটা ফিরিয়ে দে। তা বলল, চাচা আমি দিয়ে দিলাম। আমি তোকে বাড়ি করে দিয়েছি, বাড়িটা আমাকে দিয়ে দে। বলল, দিয়ে দিলাম। আমি তোকে ঘোড়া কিনে দিয়েছি, উট কিনে দিয়েছি, চড়ে যা বেড়াবার জন্য, দিয়ে দে। বলল, দিয়ে দিলাম। আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, ছেড়ে দে। বলল, দিয়ে দিলাম। বলো, তাহলে তোর গায়ে যে জামাটা আছে এটা আমার দেওয়া, আমাকে দিয়ে দে। জামাটা খুলে দিল। তোর পরনের পায়জামাটা আমার দেওয়া, দিয়ে দে। বলল, চাচা এটা নিবেন না, আমি পুরুষ মানুষ, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো আমার সতর, এটা হলো আমার ইজ্জত। চাচা যান, সব তো দিয়ে দিয়েছি যা আমার ছিল, আর কিছু নেই। এই কাবা শরীফের সামনে আমাকে উলঙ্গ করো না, আমাকে ন্যাংটা করো না, বেইজ্জতি করো না। সারা পৃথিবীর মানুষ আপনি জানেন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। কেউ যদি ছুটে গিয়ে হারাম শরীফের ভিতরে লুকায়, অন্যায় করে, কেউ যদি হারাম শরীফের ভিতরে আত্মগোপন করে, তো সে হারাম শরীফের ভিতরে তুমি শাস্তি দিতে পারবে না, মারতে পারবে না, কষ্ট দিতে পারবে না, জুলুম করতে পারবে না। কিন্তু হারাম শরীফের ভিতরে যুবকের পরনের পায়জামাটা আবু জেহেল আর উতবা মল্ল টান কোমর থেকে পায়জামার দড়ি কেটে গিয়ে সম্পূর্ণ 30 বছরের ইয়াডাল মডার্ন যুবক উলঙ্গ হয়ে গেল। তার দেহে কোনো কাপড় আর ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য কি অবস্থা দেখেন, ত্যাগ দেখেন। এই অবস্থায় 2 হাতে নিজের ইজ্জতকে ঢেকে ছুটেছেন মায়ের কাছে, জননীর কাছে। আম্মা জান, আম্মা জান একটু দরজা খুলুন, ওগো দরদি বাও, তোমার ছেলের এই দুরবস্থা দেখো। মা গো, একটা পরনের কোনো কাপড় আমাকে দাও। অশ্রু ভরা পানি নিয়ে মা চোখের পানি ফেলে বলল, বেটা রে, নতুন করে আর কোনো শেখায় দিস না। বেটা রে শোন, আজ কয়দিন হলো আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওরা মেরে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সেই ব্যথায় বড় ব্যথিত, নতুন কোনো ব্যথা আমার দিলে জায়গা হয় না। যুবক বলে, মা
কোনো শেকায়েত নিয়ে আসি নাই, কোনো আরজি নিয়ে আসি নাই মা। কোনো বরণের বস্ত্র দাও, ইজ্জত ঢাকি। মা বলল, বেটা ঘরে আমার কোনো দ্বিতীয় বস্ত্র নাই, কাপড় নাই, একটাই মাত্র কম্বল আছে। শীতের সময় গায়ে দিই, গরমের সময় পেড়ে ঘুমাই, এছাড়া আমার ঘরে কোনো বস্ত্র নাই। বলল, মা ওটাই দাও। কম্বলটা জড়ায়, ছেঁড়া কম্বল, সামনের দিকে জড়াই, পিছনে বার হয়, পিছনে জড়াই, সামনে বার হয়। মনে রেখে দিও, মানুষ যদি বিশ্বাস না হয়, ফিলিস্তিনের একটু পত্রিকা পড়ে দেখো, চন্দ্র তারা, চাঁদ তারা পত্রিকার ছবিগুলো দেখলে বুঝতে পারবে ফিলিস্তিনের কি দুর্দশা রে বন্ধু, ফিলিস্তিনের যুবকদের কি দুর্দশা। 1,86,000 মানুষ হসপিটালে পড়ে আছে, কারোর চোখ নাই, কারোর হাত নাই, কারোর পা নাই। এই অবস্থায় কান নাই, ক্ষত অবস্থায় পড়ে তারা বিছানায় কতরাচ্ছে, কারোর ট্যাবলেট নাই, খাবার নাই, ঠিক মতো পানি নাই। মাহে রমজানের মাস গেল, কত সুস্বাদু খাবার আমরা খেয়েছি, আল্লাহ জুটিয়েছে, তাদের কপালে এক মুঠো মুড়ি পর্যন্ত জোটে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সংকটে তারা পড়েছে। কিসের কারণে, কি কারণে, এটা ভালো করে জেনে নেন। আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি নিশ্চয় সিকিউরিটি দেব, আমি অথরিটি দেব, অভয় দেব, বিজয় দেব, গ্যারান্টি দেব, তোমাদেরকে প্রাধান্য দেব যদি তোমরা আমাকে একটা জিনিস দিতে পারো, যে তুমি মুমিন। আমাদের দেশে মুমিন আছে জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি বন্ধনের ব্যাংক করে, আছে না নাই ভাই? এ না কথা বলে বলছেন না। নারীরা বলে স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই। মেয়েরা বলে স্বাধীন হব, আর পুরুষকে দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। ভাব নিরালা, গজব কেন রে দুনিয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, নারীরা স্লোগান দিতে লেগেছে, স্বামীর কথা মানব না, বদ্ধ ঘরে থাকব না, নবীর কথা মানব না, একটার বেশি নেব না। কি বলেন দিনি? একটার বেশি কি নিবে না? ছেলে নেবে না, মানে ঘোড়া হয়ে বেড়াবে। 2-3টে হলে চেহারা খারাপ হয়ে যাবে। আমাদের দেহ, আমাদের মন বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। ফিলিস্তিনের মানুষ যখন প্রেমে ডুবে গেল, মদে ডুবে গেল, সুদে ডুবে গেল, আয়েশ আরামে ডুবে গেল, অতএব সেখানে সর্বপ্রথম একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদুল আকসা। কত দামি মসজিদ! সেই মসজিদ ছেড়ে দিয়ে তারা মদের আড্ডায়, হোটেলে পড়ে থাকতো। আজ তারা কেঁদে বেড়াচ্ছে, হায় হায় করে বেড়াচ্ছে। দুর্দশা দেখে নাও ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দিও, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। যুবক বলে, মা গায়ে জামা নাই, পরনের কাপড় নাই। মা গো, কোরআনে আল্লাহ বলেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করো। ওগো মা, তুমি বলো তোমার সেবা করব না আমি মক্কা থেকে হিজরত করব? নিজের বাড়ি ঠিক করুন। কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এমন বাপ আছে, তোর বেটা মদ খায়, বাপ শাসন করতে পারে না,
এমন বাপ আছে তার বেটা জুয়া খেলে, বাপ শাসন করতে পারে না। এমন বাপ আছে তার বেটা ধরা পড়ে বিচার হয়, শাসন করে না। এমন বাপ আছে তার মেয়ে অবৈধ সম্পর্ক করে, প্রেম করে, বাপ শাসন করে না। এত বড় দাড়ি, বড় পাগড়ি, মাসে মাসে শুধু উমরা করতে, কি করছে? আল্লাহর কিরে খোদার কিরে হাজি হয়েছি, মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। ওটা লাভ করে কি লাভ? ওটা কি লাভ? কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নার, নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে বন্ধ। এই জন্য নিজের বাড়ির বিবিকে সাবধান করুন, বন্ধন ব্যাংক থেকে বাঁচুন, বন্ধন ব্যাংক থেকে বেঁচে থাকুন। ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি করলেন, আর সুদের টাকায় বিল্ডিং করলেন, আর পকেট মারি টাকাতে হজ করলেন। মরে যাওয়ার পরে কবরে কি হবে একটু ভাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমনকার দুনিয়া তেমন থাকবে, তোমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে। মা বলো এই অবস্থায় আমি কি করি? মা বলল, বেটারে, যারা তোর গায়ের জামা খুলে নিয়েছে, পরনের কাপড় খুলে নিয়েছে, লক্ষ মানুষের ভিড়ে উলঙ্গ করেছে, বেটারে, এদের আর কিছু আটকাবে না। বেটা বাবু, তুই মক্কা ছেড়ে চলে যা মদিনায়। বলল, মা তুমি চলো। বলি, এই সময় যাওয়া তোর পক্ষে সম্ভব নয়, আমি হাঁটতেও পারবো না, আর তোর সঙ্গে আমাকে দেখলে তোকেও মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। বাবা, দিনের বেলায় লুকিয়ে থাক, রাতের বেলায় কোনো কষ্ট করে মদিনায় নবীর কাছে চলে যা, মদিনায় গেলে শান্তি পাবি। রাতের গভীরে যুবক ছুটেছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রাতের বেলায় পাহাড়ের গিরিপথ ভেঙে পালাতে হবে। এই অবস্থায় যদি কেউ দেখে নাই তো সর্বনাশ হবে। আবার সকাল হয়ে যায়, পাহাড়ের গুহায় লুকিয়ে যায়, আবার রাত নামে, আবার ছোটে। কয়েকদিনের ব্যবধানে মদিনায় চলে গেলেন। বেদ বলছেন, শীতিত নাম সিদ্ধি, নবস্থিত নব কল্যাণ শ্রুতি সর্বদা। সস্তায় যেটা পাওয়া যায় সস্তাতে হারিয়ে যায়, যেটা কঠিন অবস্থায় পাওয়া যায় সেটা যাবার সময় বলে যায়। কষ্ট পেলে না, বেগ পেলে না। মেয়েদের যদি বিনা কষ্টে বাচ্চা হয়ে যেত, তাহলে বাচ্চার প্রতি মায়ের প্রেম আসতো না। কিন্তু কত যন্ত্রণার মাধ্যমে মা আমার সন্তান ভূমিষ্ঠ করে, তাই তার কলেজা ছেঁড়া নেচড়া প্রেমের প্রতি, বাচ্চার প্রতি মায়ের প্রেম থাকে। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন মদিনায়। তখন মদিনার ছাদ হয় নাই, খেজুর পাতার দিয়ে ছাওয়া, খেজুর গাছ দিয়ে খুঁটি তৈরি করা মসজিদে নববী। খোলা আকাশের নিচে শীতে বসে বসে কাঁদতেছে। ফজর হয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু নানক বলেছেন, পৃথিবীর যত আওয়াজ আমি শুনেছি, কোনো আওয়াজ আমার প্রাণ কেড়ে নিতে পারেনি। আমি একটা ধ্বনিতে পাগল হয়ে গেছি। পৃথিবী পর্যটন করতে গিয়ে ভ্রমণে আমি শুয়ে আছি, এমন সময় দেখছি ভোর রাতে কে যেন চিৎকার করে ডাকছে, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমার কানের ভিতরে শাঁ শাঁ করে ঢুকে গেল। তারপর দেখলাম কে যেন চিৎকার করে বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। নিশি রাতি জাগরণী
উচ্চারাধনা মেম্বারে কৃতিত কল্যাণ শুভ শান্তিদায় মোহাম্মদ ওং শান্তি দেব নম। যিনি চিৎকার করে মোহাম্মদুর রাসূলের নাম বলে, গিয়ে দেখলাম সেখানে একটা মসজিদ, মসজিদের প্রথমে যেখানে উঁচু মিনার, মিনারের প্রথমে দেখলাম মিনারে যে দাঁড়িয়েছে তার নাম হলো মুয়াজ্জিন, মুয়াজ্জিনের প্রথমে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে এই আজান শুনে যারা মসজিদে এলো এদের নাম হলো মুসল্লি, মুসল্লির প্রথমে সামনে যে মাওলানা দাঁড়ালো জায়গাটার নাম হলো মেম্বার, মেম্বারের প্রথমে হলো সামনে আরেকটি জায়গায় নামার পর নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় মেম্বার, মেম্বারের প্রথমে তারপর দেখলাম চরিতাত্মহেরি নবকল্যাণ হেরি শান্তি সুধা সর্বভূতে নম, যেখানে নবীর চরিত্র শেখানো হয়। কলেজে না স্কুলে? ভাই, নবীর চরিত্র কোথায় শিখায়? এই মাদ্রাসায় হয় কি হয় না? হ্যাঁ, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে সারা দিন মান ছেলেকে পড়াচ্ছে। হাটিম হাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। সত্যি করে গাও না? না, পাখির শিং ওঠে? হ্যাঁ ভাই বলুন না। হাটিম হাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। কত বড় মিথ্যা কথা! পাখির নাকি শিং ওঠে? তার ফের পড়াচ্ছে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোঘা বাঙের ছা, খায়ে দায়ে গান গায়ে তাই রে নাই রে না। তারপর ফের পড়াচ্ছে পড়। বলে কি? মা গো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। এর বেতন কত? 40,000 টাকা। আর যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাও মিথ্যা পড়ায় না,